মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজের তালাশের জন্য বেরিয়ে গেলেন রে বাবা। কাজের তালাশ করার পর সারাদিন মান কাজ দৌড়ে দৌড়ে বাবা কাজ পাওয়া গেল না। এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে এসে বলতেছে, ওগো বিবি খাতুন জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি নাই। ও বিবি, ওগো বিবি আমি পারলাম না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, দুঃখ করবেন না, কষ্ট নিবেন না, আমার ওই চাদরটাও আবার মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। কি গো বুঝতে পারছেন না? দুটা কমলা নিয়ে আসবেন। এইদিকে বেরাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি খাতুনে জান্নাত, তোমার এই চাদরটা আমি বিক্রি করতে পারবো না। বলে কেন? বলে চাদরটা হলো জান্নাতি চাদর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, তবে শুনেন গো, আমি তো অর্ডার দিচ্ছি, আমি তো হুকুম দিতেছি, ওগো আমার স্বামী, আপনি দুঃখ কষ্ট নেবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবেন। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটা আপনার চাদর নিয়ে আসলো। চাদর নিয়ে আসার পরে বলতেছে, বলো গো আমার স্বামী, এই চাদরটা নেন, নেওয়ার পরে আপনি 2 দিরহামে বিক্রি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিরহামে? 2 দিরহামে। বলো গো বিবি খাতুনে জান্নাত, বলো ঠিক আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর সারাদিন মান বাবাজি বসে আছে, কেউ বাবা চাদর কিনে নাও, বাবাজি কেউ চাদর কিনে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, গো জিবরিল তাড়াতাড়ি করে যাও, মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর চাদরটা কিনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা হযরতে আলীর বাবাজি সম্মুখে এসেছে, আসার পরে বলতেছে, ও আলী, তোমার চাদর কত টাকা দেবে বিক্রি করবা? বলে 2 দিরহামে। বাবাজি আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে 6 দিরহাম দেব। কত? আমরা হলে কিন্তু বিক্রি করে দেব, করতাম কিনা? বলে 4 টাকা। বিবি তো বলে যে 2 টাকাতে 2 দিরহামে, কিন্তু 6 টাকা বলে 4 টাকা আমার পকেটে ঢুকবে, 2 টাকা বিবির পর যাবে, এই চিন্তা করতাম না। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি যে হোক না কেন, আমার বিবির ফয়সালা, বিবির অর্ডার, আমি 2 দিরহাম ছাড়া বিক্রি করব না। 2 দিরহামের বেশিও নেব না, 2 দিরহামের কমও নেব না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নামও আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন বাবাজি আপনার চাদরটা 2 দিরহামে বাবা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে 1টা দিরহাম দিয়ে বাবা আপনার 2টা কমলা কিনলেন, আর 1টা দিরহাম বাবাজি ফকির মিসকিনদেরকে দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দেওয়া, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা 2টা কমলা নিয়ে বাবা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একজন ফকির বাবা বলতেছে, বলো আলী গো, কমলা 2টা কথা নিয়ে যাও। বলে বাড়িতে আমার বিবি দুর্বল অসুখ হয়েছে, আমি তার জন্য বিবিকে 2টা কমলা খাওয়াতে চাই। ওই ফকিরটা বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার, 7 দিন ধরে অনাহার
আলী গো, এ দুটা কমলা যদি আমাকে দান করে দিতাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। আলী দিবে দুটা? আমরা হলে চিন্তা, আমার বিবি 4 দিন ধরে খাইনি, করবো ওকে দিবে বলে বলতে বলতে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মতে বাবা চিন্তা করলেন না, কোন চিন্তা না করে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, দুটা কমলা লেবু বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, দুটা কমলা যখন বাবা দান করে দেওয়া, বাবাজি মুসলমান ভাইরাও টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, এক পা দু পা করে যখন বাড়ি গেলেন, বাড়িতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বাড়িতে যাওয়ার পরে বাবাজি আমার আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো স্বামী, কে বললে আপনি কমলা নিয়েছেন নাই? ওগো স্বামী, আমার ঘরের ভিতরে এক ঝুড়ি কমলা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, ওগো স্বামী, শুধু কমলাও নাই, ওই ঝুড়ির সাথে যেন দেখতে পেলাম চাদরটা। কোনটা? যেই চাদরটা বিক্রি করলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন না যে ইনি আল্লাহর ফেরেশতা। জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবাজি কথা বলার পরে বলতেছে, বলো গো বিবি, আমি দেখতে চাই, দেখতে চাই। যখন বাবা ভিতরে প্রবেশ করেছে, এক ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুকটুক টুকটুক করে আপনার খাতুনে জান্নাতকে নিয়ে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বলো গো দয়াল নবীজি, আমরা কালকে একটা চাদর বিক্রি করে দুটা কমলা নিয়ে আসতেছিলাম, কিন্তু হুজুরকে একটা ফকির বাবাকে দান করে দিলাম, কিন্তু বাড়িতে এসে দেখছি এক ঝুড়ি কমলা এবং কি চাদরটাও দেখা যায়। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো আলী, তোমার কাছে যে চাদরটা কিনেছিল উনি হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, তোমার কাছে যে ফকির বাবাটা গেছিল উনি কেউ নয়, উনিও আল্লাহর ফেরেশতা। তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, তোমাকে জান্নাতি কমলা পাঠায়া দিয়েছে, চাদরও পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও মা কালা, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও নারীরা, তোমাদের কি এত সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমরা সৌন্দর্য একটু মর্যাদা রাখিও। কেন নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা ঝগড়া করে না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন হিংসা ছিল না, তারই নাম হলো মা ফাতেমা। কি গো, কিছু বুঝতে পারছেন? বাবা যে সোনা মানিক, এ হচ্ছে খাতুনে জান্নাত। মা, ও মা জননীরা, আপনাদেরকে বলতেছে, মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হবেন, ঠিক না? যদি সঠিকভাবে পর্দা করতে পারেন, সঠিকভাবে যদি আমল করতে পারেন,
মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতি হবে, জোরে বলেন। আজ আমরা এমন মুসলমান হলাম রে বাপ, এখন বিবির কথাতে স্বামী উঠা বসা আর স্বামীর কথাতে বিবি উঠা বসা, কোনটা করা ঠিক হবে? কি গো স্বামীর না? এখন বলতে যাই বেশি ট্যাক ট্যাক করে চিল্লাবেন না, আপনার টাকা নিয়ে খাই না। এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার, অসুবিধা না, টাকা দেও চান না দাও, মমতা খালা তো মাসে দিছেই। খবরদার মা, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। স্বামী যদি দুঃখ কষ্ট পায় তো মরার পরে জাহান্নামে যেতে হবে, ঠিক না? আর কোন যদি স্বামী মদ খায়, কোন স্ত্রী হয়তো মদ খাওয়ার জন্য স্বামীর সঙ্গে ঝগড়া করছে, ওকে বলবে আরো ঝগড়া করা নাকি গো? বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন, এই ছিল খাতুনে জান্নাত। জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। যদি বলে যে মৌলভী ওবায়দুল ইসলাম আপনি কথাটা ভুল বললেন, কেননা মহিলারা তো মাসে মাসে নাপাক হয়, তাহলে খাতুনে জান্নাত কি নাপাক হতো না? না বাবা, নাপাক হতো না, জোরে বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি সেই দিনই জোহরের নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মা বোনেরা যদি সন্তান জন্ম দেয়, বাবাজি 40 দিন নামাজ হবে না, স্বামীকে যাওয়াও চলবে না। তাহলে খাতুনে জান্নাত আলাদা নয় জি, ইনারা হচ্ছে পাক, এরা হচ্ছে আহলে বায়াত। ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত হযরত আলী আমার নবী, ইনারা হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছে, 5 পাঞ্জাতুনকে যারা ভালোবেসেছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি 5 পাঞ্জাতুনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই, বান্দারা শোনো, তোমরা যদি আমাকে পেতে চাও, আগে মসজিদের ইমামদেরকে মোহাব্বত করো। আর মসজিদের ইমামের সঙ্গে যখন মোহাব্বত হবে, অটোমেটিক বাবাজি মুসলমান আল্লাহর ওলির সঙ্গে বাবা সাক্ষাৎ হবে। আর আল্লাহর ওলির সঙ্গে যদি সাক্ষাৎ হয়, ওই ব্যক্তি নবীগণকে পাবে। আর নবীগণকে যে পেয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহকে পাবে। আর আল্লাহকে যারা পেয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। কি বলছেন জি? আচ্ছা, আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করি কি করি না? করি জি। আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই রকম খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই, তিনি ভারতবর্ষতে যদি না আসতেন, আমরা ইসলাম পেতাম না। তো খাজা বাবার ওসিলা দিয়ে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। কি বলছেন? হ্যাঁ, এখন যদি বলে যে আল্লাহর ওলি মানবো না, তাহলে খাজা বাবা যে তিনি যে ভারতে এসে যে ইসলাম প্রচার করেছেন, তাহলে বলো ওই খাজা মঈনুদ্দিনকে কি তুমি মানবে না? কি গো, ঠিক কিনা? এখন যারা বলছে যে ওলিকে মানা চলবে না, ওলি আউলিয়াকে মানা চলবে না, আমি একটা কথা বলবো ভাই, সঠিক ওলিদেরকে মোহাব্বত করতেই হবে। এখন কিছু ভন্ডা ওলি বাড়িয়েছে, বুঝতে পারলেন? ভন্ডা ওলি বাবা, ওদেরকে ওলি তো বলা যায় না। বাবাজি এমন ভাবে গাদার টান দিয়েছে, বাবা হলদে মুচ করে নিয়েছে, জীবনে কোনদিন বগলি কাটে না জি, জীবনে কোনদিন নামাজ পড়ে না, জীবনে কোনদিন বাবা সূরা ফাতিহা পড়তে জানে না। ও বলছে আমি ওলি, ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে। আমরা সুন্নিরা এইরকম ওলিদেরকে আমরা সমর্থন করি না, সমর্থন করি গাউসে পাককে, সমর্থন করি বেরাদার খাজা বাবাকে, সমর্থন করি কে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরা, মানিকেরা। নারে রিসালাহ, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছেন? হ্যাঁ। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই, ওই বাংলাদেশের একজন বাবাজি ভন্ডা বলেছিল পেট মোটা, দেখেছেন না? ওর নাম হচ্ছে বাবাজি দেওয়ান বাগি। হ্যাঁ, এ বলতেছে স্বপ্নতে আমার সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। এক জুতার বাড়ি পিটার দরকার আছে বাবাজি। যেই ওলি এসে বলবে যে
না, তুমি আমার হাতে বায়াত হও। আমি খোদার কসম করে বলতেছি নারে ওই ওলিকে তাকবীর, মারে নারে ফেলতে হবে। তাকবীর, নারে তাকবীর। নাকি বলছেন? হ্যাঁ বাবা যে মুসলমান আসুন, আল্লাহর ওলি কারা, যেরকম আমাদের ওরাহার রহমাতুল্লাহ আলাই। হ্যাঁ গো, ওরাহারের মুরিদা কেউ আছেন? জি, অমন ভক্তি ভরে, যেটা চা খাচ্ছেন একটু নাটটা বলি নাকি বলছেন, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধো ও না, অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে চলো তোমরা, সঠিক পথে চলো তোমরা, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, আল্লাহর ওলি যারা হবে যাবে তারা জান্নাতে চলে রে, আল্লাহর ওলি যারা হবে যাবে তারা মদিনায় চলে রে, তোমার দিলে থাকবে যে জন, তোমার দিলে থাকবে যে জন, ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। একটু জোর হবে না, একটু মহব্বতে বলুন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। ইনারা হচ্ছে আল্লাহর ওলি নাকি গো? হ্যাঁ বাবাজি, আমার মাসলাকে আলা হযরত হচ্ছে আল্লাহর ওলি, হুজুর তাজে শরিয়া হচ্ছেন আল্লাহর ওলি। জোরে বলেন। ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? আর আপনাদেরকে বলে যাই বাবাজি, যেই ওলি এসে বলবে যে তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হ্যাঁ তোমাকে এটা সেটা করা লাগবে না, বাবাজি জেনে নিতে হবে যে পাকা ইবলিস শয়তান ওই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, পাকা ইবলিস শয়তান ওই। আরে যারা ওলির কথা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে রোজার কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে কোরআন পড়ার কথা বলবে, ওলি যারা হবে নারে তাকবীর, তারা সঠিক পথে নারে চলবে। রিসালাত, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন, আমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই, আল্লাহর ওলিদেরকে বাবা যে আমরা ভালোবাসতে চাই, কি চাই না? জি। তো বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদার দম জাবা সেনি কলো পাক পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে যখন বাবা ভালোবাসা মহব্বত চলে বাবা,
দিন যায় রাত আছে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে দুটি সন্তান জন্ম নেয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের বাবাজি আমার নবী মুস্তাফা যখন বাবা আপনার শুনতে পেয়েছে যে আমার নওয়াজে রাসূল রয়েছে বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন খাতুন জান্নাতের কাছে এসেছে আসার পরে বলতেছ গবিডে খাতুনে জান্নাত তোমার দুই সন্তানের নামকে তোমরা রেখেছ নাকি তখন খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এখনো তো আমাদের সন্তানের নাম কানা রাখা হয় নাই এখনো রাখিনি ও আব্বা জান এই ছেলেদের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে সুবহানাল্লাহ এই ছেলে যে নানা তিনি তো নাম রাখবে তাহলে বাবাজি নওয়াজে রাসূলের নানাকে জি আমার নবী মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার কি করলেন হযরতে আলীর কাছে গেলেন আলীকে বলছে ও আলী ও আলী তবে বলো 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 তোমার সন্তানের কি নাম রেখেছো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নাও আমরা তো সন্তানে একর নাম রাখি নাই কিন্তু নবী গো এ ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা ও গো আলী তবে শোনো শোনাও তোমার বেটাদের আমি নাম রাখবো না রাখবে আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে যাও আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করো যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী তিনার দুই সন্তানের নাম যা আছে খাতুনে জান্নাতের দুই বেটার ওই নামগুলো রেখে দাও একজনের নাম ছিল ছোট সিন্ধিয়া সাব্বির আর একজনের নাম ছিল বাবাজি সাব্বির 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 হযরতে সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল আমার আল্লাহ বলছে জিবরিল যাও নবীকে বলে দাও যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম জানো খাতুনে জান্নাতের দুই বেটার নাম রাখে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে জীবন শুনলে অনেক কিছু বোঝা যায় বুঝতে পেরেছেন বাবা যে মুসলমান ভাইরাও হযরত জিবরিল আমিন যখন বাবা আসলেন আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি নবীজি হযরত সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নামে নাম রাখেন একজনের নাম রাখলেন সাব্বির আর একজনের নাম রাখলেন সাব্বির এ বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই নামটাকে বাবা ট্রান্সলেশন করলেন ট্রান্সলেশন মানে যারা মৌলবি আলেম তারাই বুঝবে জি ট্রান্সলেশন করলেন নামটা কি বেরিয়ে আসলো হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন বাংলাতে হলো ইমাম হাসান মানে ভালো ইমাম হুসাইন মানে ভালোরও ভালো সুবহানাল্লাহ কি গো নবীজি নামটাকে ট্রান্সলেশন করলেন করার পরে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নাম বেরিয়ে আসলো তারপরে বাংলাতে বলছে ইমাম হাসান মানে হলো ভালো ইমাম হুসাইন মানে ভালোরও ভালো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরে এ সূরা মানিকের দুই সন্তানের যখন বাবা নাম রাখা হলো রে বাবা ইমাম হুসাইনের বয়স মাত্র বাবাজি 3 দিনকার বাচ্চা কদিন কেন 3 দিন 3 দিনকার বাচ্চা বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হে সোনা মানিকের ওগো আবার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীর আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন ইমাম হুসাইনকে নিয়ে বাবা আদর্শ করতে লাগলেন আমার নবী মুস্তাফা চোখে বাবা আপনার কপালে চুমা দিতেছে গালে চুমা দিতেছে বাবাজি ঠোঁটে চুমা দিতেছে বেরাদার ইসলাম
মুআজ্জিন সামানি কিরাম, খাতুনে জান্নাত ঘর থেকে দেখতেছে আমার আব্বা ইমাম হুসাইনকে কতই না আদর করতেছে। বাবাজি এরকম আদর দেখতে 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 বাবা আবার নবী মুস্তাফার চোখ মুবারক দিয়ে আবার জল বেরোতে লেগেছে। খাতুনে জান্নাত যখন দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান আমার বেটাকে আদর্শ করতে করতে কেন কান্না করতে লাগলো, দেখি তো কি কারণে কান্না করতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে এক পা দু পা করে গিয়ে বলতে চায়, বলো গো আমার আব্বা, আপনি তো আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন। ওগো আব্বা জান, আপনাকে একটা কথা বলি, কিসের জন্য কান্না করতেছেন? আব্বা জান কিসের জন্য কান্না করতেছেন? নবী আমার কিছুই বলে না। আব্বা গো, আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করছেন? আমার নবী বলতেছে, না বিটি না, কান্না তার জন্য করি না। তাহলে আব্বা কান্না করছেন কেন? এ বিটি ফাতেমা, তোমাকে যদি আমি বলি তুমিও কান্না করতে লাগবা। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জান, আপনি যদি আমাকে না বলেন আমি জায়গা থেকে এক পাও লড়ব না। আব্বা গো, আপনি আমাকে বলুন কেন হঠাৎ করে কান্না করতে লেগেছেন? আমার নবী মুস্তাফা বলছে, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। ও বিটি ফাতেমা, আমি ইমাম হুসাইনকে নিয়ে যখন আমি আদর্শ করতেছিলাম, আমি কপালে চুমা দিলাম, গালে চুমা দিলাম, ঠোঁটে চুমা দিলাম। চুমা দেওয়ার পরই বাবাজি মুসলমান বাইর ও সোনামানিকেরা, যখন বাবা যে কথা বলো, ওগো বিটি ফাতেমা, আল্লাহর তরফ থেকে গায়বী আওয়াজ আসলো, নবী গো আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হুসাইনের গলাতে চুমা দেন। যখন বাবা দিয়ে কথা বলো, খাতুনে জান্নাত বলতেছি, বলো আব্বা গো, গলাতে চুমা দিতে বললে কেন, কিসের জন্য বললো? বাবাজি মুসলমান বাইর, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, এখন তো ইমাম হুসাইনের বয়স হলো মাত্র 3 দিনকার বাচ্চা। ও গো বিটি ফাতেমা, ইমাম হুসাইনের যখন 53 বছর হয়ে যাবে, ও গো বিটি ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ যাবে। ও বিটি ফাতেমা, কারবালাতে যুদ্ধতে যাবে গো। ও বিটি ফাতেমা, এজিদের লোকেরা, ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের গলা যেন ছুরি চালাবে। সুবহানাল্লাহ। এ মা কালা শুনে যান রাতের বেলায় মা জননীরাও খাতুনে জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। ওগো আব্বা জান, আব্বা জান, আমি তো সহ্য করতে পারি না। আমার নবীজি কেঁদে কেঁদে বলতেছে, ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে গো মা। ওগো বিটি কারবালায় শহীদ হয়ে যাবে। বাবার আবার মা বোনেরাও, ওগো আমার সোনামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও গো আব্বা জান, আপনাকে একটা কথা বলবো গো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে গো আব্বা। আমি এখন কারবালার ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে, বলে এ বিটি ফাতেমা, এখান থেকে কারবালা হলো 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে একটা
টাইমের ভিতরে নিয়ে যে দেখিয়ে দিব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আব্বা গো, ওগো আব্বা জানো, আবার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো, আমি ওই কারবালার ময়দানে এখনই দেখতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে যদি আসমানের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি গাছে এসে যদি গাছে নবী আমার আব্বাকে সালাম বার করতে পারে, যদি পাথরে আব্বা জানের হুকুম পে যদি কলমা পড়তে পারে, নিশ্চয় আমার আব্বা কারবালা দেখায়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই গো আব্বা, আপনি আমাকে এখনই কারবালা দেখাইয়া দেন। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কেউ আমার নবীজি বলতে চাও, এ কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাও। বাবার আবার মা বোনেরা গো, যখন বাবা আমার নবীজির কথা মতো বেঁকে বাবা কারবালার ময়দান নবীর সাথে কথা বলতেছে, আমার নবীজি বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে চায়, কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার ইমাম হোসেন, যে ইমাম হোসেন তোমার বুকেতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতে যায়, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী। কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে, বলে কারবালা তোমাকে দেখতে চাই হযরতে ইমাম হাসান, আসবে নাকি? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে, কারবালা কারবালা তবে শোনো গো, আমি তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহর কি কুদরত রে বাবা, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে হাজির। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান সুনামানিকেরা, যখন বাবা কারবালার ময়দান যখন হাজির, দৃশ্য চলে এসেছে নবীর সম্মুখে, খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, কারবালার ময়দান কি এটা নাকি? বলছে, হ্যাঁ বেটি। আব্বা আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, আমি ওই জায়গাটা দেখতে চাই গো আব্বা জান। আমার নবীজি বলছো, পিটি ফাতেমা একটু সবর করো মা, তোমাকে সব দেখায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দেখায়া দেব। আমার নবী মুস্তাফা হযরতে জিবরিল আমিনকে বলছে, জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুকুম বলুন হুজুর। বলে, জিবরিল আমিন তবে শোনো গো, কারবালার ময়দান থেকে এ দেখো কারবালার দৃশ্য আমার সম্মুখে চলে এসেছে। ওগো জিবরিল আমিন, যেখানে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে রক্ত লালে লাল হয়ে থাকবে, ও জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। কি এনে দাও? মাটি। মাটি মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন তিনি বাবা যে কি করলেন, কারেন্টের মতো বাবা যে এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজি হাত মুবারকে মাটি গলো দিয়েছে। মাটি গলা হাতে নিয়ে বাবা কান্না করতেছে, আল্লাহ গো
হাও 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 করে নবী আমার কান্না করে, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আব্বা জান, আপনি মাটি নিয়ে কেন কান্না করতেছেন গো আব্বা? ও আব্বা জান, একটু বলবেন কি দয়া করে? আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এ মাটির যদি গুণ জানো, ও বিটি গো তুমিও কান্না করতে লাগবা। বেরাদান ইসলাম মাদা সামানি কিরাম, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা, আপনি বলুন এ মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলছো, গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে শহীদ হয়ে যাবে, ওগো বিটি এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা গো এই মাটিগুলো আমাকে দিয়ে দেন, আমি যত্ন করে একটা বোতলে ভরে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে, ও বিটি ফাতেমা, এ মাটির অধিকার তুমিও হতে পারোনি। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও আব্বা জান, এই মাটির আমি অধিকার হতে পারিনি, তাইলে পরে এই মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে, বলো গো বিটি ফাতেমা, আমার জামাই আলীও মাটির অধিকার হতে পারেনি। ও গো আব্বা জান, তাইলে আমার বাটা ইমাম হাসানকে দিয়ে দিন। বলো গো বিটি ফাতেমা, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান, তাইলে কাজ করেন, এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কিরাম, ও বাবাজি, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা হাত মুবারকে মাটিটা নিয়ে বাবা কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমা বলে একজন নারী ছিল, উম্মে সালমাকে ডাকা হলো, ও উম্মে সালমা শোনো গো শোনো, এই মাটি গুলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে, নবী গো এই মাটির কি গুণ আছে? আমার নবী মুস্তাফা বলতেছে, গো উম্মে সালমা, আমার ইমাম হুসাইন নাওয়াসে রাসূল যখন 53 বছর 5 মাস যখন হবে, কারবালাতে যুদ্ধ করতে যাবে। কারবালাতে যুদ্ধ করতে গিয়া জানো শহীদ হয়ে যাবে। ইজিদের লোকেরা, সীমারের লোকেরাও তারা গলাতে ছুরি চালাবে। উম্মে সালমা, যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, উম্মে সালমা তুমি যখন এই মাটিগুলো কাচের বোতলে ভরে রাখবো, ওগো উম্মে সালমা তুমি বুঝে যাবা এ মাটি গেলেও রক্ত লালে লাল হয়ে যাবে। উম্মে সালমা তুমি যখন দেখবা মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে, তখন তুমি বুঝে নিও ইমাম হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, ও আব্বা জান, আমরা কেন মাটির অধিকার হতে পারলাম না? ইমাম হাসানও তো মাটির অধিকার হতে পারল না, আমার স্বামীও মাটির অধিকার হতে পারল না। আব্বা গো আপনিও তো মাটির অধিকার হতে পারলেন না, আপনি উম্মে সালমাকে কেন মাটি দিলেন বলেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চায়, বিটি ফাতেমা শোনো গো শোনো, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা, সেদিন তুমিও বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা
সেদিন আমিও থাকব না, আমিও যেন পর্দার আড়াল হয়ে যাব। সেদিন শুধু থাকবে উম্মে সালমা। আমার গাইবের সংবাদদাতা নবী যখন বললেন, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো আম্মা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে, ও বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে আমার উম্মতের মায়া। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, তবে শুনে রেখে দেন, আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, আপনার সামনে তো কারবালার ময়দান হাজির। ও আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবী বলতে, জগো বিটি ফাতেমা, সেদিন তো তুমি বেঁচে থাকবে না মৌ, তোমার জায়গাটা দেখে কি হবে বলো না। খাতুনে জান্নাত বলতে, জগো আব্বা জানো, আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাঁটা নিয়েছি, জান্নাতি আপনার কিনা চাদর নিয়েছে, আমি ওই জায়গায় পেড়ে রাখব আমার বেটা ইমাম হুসাইনের জন্যে। তারই জন্য আব্বা গো, আমি ওই জায়গাটা দেখতে যাই। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, ওই যে একটা সাদা জায়গা দেখছো, ও বিটি ফাতেমা, ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালায় যেন শহীদ হয়ে যাবে। বাবাজি মুসলমান যখন এই কথা বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কদিনকার বাচ্চা? 3 দিনের বাচ্চা। এই যে একটা ঘটনা ঘটলো বাবাজি মুসলমান সোনা মানিক, বহুত লম্বা ঘটনা। যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবাজি 2.5 বছর, একটু কেটে দিলাম বাবা, বুঝতে পেরেছেন? 3 দিনে কি জীবনী করবো গো? হ্যাঁ, ইমাম হাসান ইমাম হোসেনের জীবনী করতে গেলে কমসে কম 7 রাতের দরকার আছে। জি, কত রাতে বললাম? 7 রাতেরই। যখন ইমাম হাসান ইমাম হোসেনের যখন বয়স কত বললাম? 2.5 বছর। একদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুকটু টুকটু করে মসজিদে চলে এসেছেন। নবী আমার সেজদাতে গেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবীজির কাঁধে বাবা চড়ে গেছে, এই পিঠে চড়ে গেছে। আমার নবী কিন্তু সেজদা থেকে মাথা মুবারক তুলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা যদি নামাজ পড়েন, বেটা বেটি যদি উঠে, তাহলে বাবা যদি আপনার 3 বার পড়ি, 5 বার পড়ি কি পড়ি না? তো বাবা যে মুসলমান হয়তো 3 বার পড়ার পরে উঠে যেতে পারি, 5 বার পড়ার পরে উঠে যেতে পারি। কিন্তু আল্লাহ বলছেন, নবী গো, আপনি মাথা মুবারক তুলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, আল্লাহ কেন? আল্লাহ বলছে, নবী গো, আপনি যদি মাথা মোবারক তোলেন, ইমাম হোসাইন ব্যথা পাবে। যতক্ষণ না নামবে, নবী গো, আপনি সেজদা থেকে মাথা মোবারক তুলবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর কিন্তু অর্ডার হয়ে গেল।
বাবাজি মুসলমান ভাইয়েরও কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন যখন নবীজির কাঁধে থেকে নেমে গেছেন, নেমে যাওয়ার পরে টুকটুক টুকটুক করে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাও আমার নবীজি সিজদা থেকে মাথা মোবারক তুলে বাবা ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কি ব্যাপার, আজকে কি আপনার উপরে ওহী নাজিল হচ্ছে নাকি গো নবী? আমার নবী বলতেছে, সাহাবীরা আজকে ওহী নাজিল হয় না, আমার পিঠের উপরে নাসায়ে রাসূল চেপে গেছিল, তারই জন্য মাথা মুবারক তুলিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, এটা কি বেয়াদবি হয়ে গেল নাকি? আমার নবী বলতেছে, সাহাবীরা এটা কোন বেয়াদবি নয় গো, বেয়াদবি নয়, এটা ইমাম হুসাইন আমার কাঁধে চড়েছে, নানাজির কাঁধে। তাইলে বলো না, বলো না, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, ইমাম হুসাইন হলো আমার নাসায়ে রাসূল। তবে সাহাবীরা, তবে শুনো গো, আমরা জানো তাসবিতে সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আমরা জানো 72 বার পড়েছি। কতবার? 72 বার। আমার নবীজি বলছে, সাহাবীরা তোমরা যখন এত কষ্ট পেয়েছো, আমার আল্লাহ ইমাম হুসাইনকে সাজা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলো চলো গিয়ে দেখবা তো। টোটো টোটো করে সাহাবীদেরকে নিয়ে বাবাজি আপনার চলতে লাগলো। চলতে 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 বাবা এদিকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাতুনে জান্নাতের কাছে গেছেন। যাবার পরে বলতে যায়, না আপনার কিনা ইমাম হোসেন বলছে, বলো গো আমার আম্মা জান, আজকে আমি মসজিদে নববীতে গেছিলাম, আমার নানাজির কাঁধে চড়ে গেছিলাম, কতই না মজা পেলাম। কে বলছে? ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে কথা, খাতুন জান্নাত বলছে, বেটা গো তোমার নানার কাঁধে দিয়ে চড়ে গেছিল নমাজের অবস্থাতে। বলে হাও বাবা, খাতুন জান্নাত যেমনই বাবা একটা চট তুলতে যাবে কি, আমার নবী বলছে, বিটি ফাতেমা, তবে শোনো গো, শোনো শোনো গো বিটি, কার শরীরে হাত তুলতেছ? বিটি গো হাত তুলিও না। আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, হাত মুবারকটা তুলিও নাও। বাবা মা ফাতেমা বলছে, আব্বা জানো আপনি নামাজ পড়তেছিলেন, আমার বেটা ইমাম হুসাইন আপনার কাঁধে তো চড়ে গেছিল, এটা তো বড় অন্যায়। আমার নবী বলছে, বিটি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কঠিন সাজা দিয়েছে। বলে কি, যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে, ইবনে জিয়াদের লোকেরও ইমাম হুসাইনের শরীর মুবারকে একটা নয়, দুটো নয়, 72টা তীর মারবে, 72টা তীর মারবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ইমাম হুসাইনকে কলিজাতে লাগায়া দিয়েছে। বলে আব্বা গো, ওগো আব্বা কি কথা বললেন গো আব্বা, আমার বেটাকে জানো এজিদের লোকেরাও জানো একটা নয়, দুটো না, 72টা তীর মারবে। ও আব্বা জান, সহ্য করতে পারি না। ওগো আব্বা জান, আপনাকে একটাই কথা বলবো গো আব্বা, আমার বেটা ইমাম হুসাইনকে আমি জানো কারবালায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাও, তাইলে বাবা বোঝা গেল ইমাম হুসাইন কারবালাতে শহীদ
হবে ইসলামকে জিন্দা রাখার জন্যে। সুবহানাল্লাহ। মা কালো এ সোনা মানিকেরাও, মাগো মা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো, জি যেতে হবে না? সবাইকে যেতে হবে। যে যত বড় বাদশা হোক, এমএলএ হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, তারপর বাবাজি এমএলএ হোক, তারপরে বাবাজি মেম্বার হোক, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? ঠিক। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরি জাতি করো জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? ঠিক কিনা? জি ঠিক। আমি যখন মারা যাব বাবাজি, সবাইকে আমি দেখতে পাবো, আপনাদের সঙ্গে আমি কথা বলবো, কিন্তু কিছুই দেখতে পাবেন না, শুনতে পাবেন না। আমি মারা গেছি, সবাইকে দেখছি, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাওয়া যাবে না বাবাজি। তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে নিয়ে বাবা দিন যায়, রাত আছে, বছর পর বছর আছে। যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা 8 বছর হলো, কত? 8 বছর। 8 বছর। চলুন, একদিন ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা ধুলা মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা মাটি নিয়ে খেলা। একদিকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, একদিকে বাবাজি অল্প ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাইয়ে ধুলা নিয়ে এই কথা বলছে। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বেশি বড় ধুলাটা নেব।
ইমাম হোসেন বলতেছে নাও আমি বিষয়টা নেব। ঠিক আছে, তবে শোনো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমরা মার কাছে যাব, তো ফায়সালা নেব। যে বড় হবে সেই বড় ধুলাটা নেবে। ঠিক আছে, চলো। এক পা দুপা করে টুক 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 করে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি গেলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও মা জননী একটা আমাদের ফায়সালা করে দিন। বলে কি ফায়সালা? বলে মা আমাদের মধ্যে কে বড় কে ছোট ভালো? আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি হয়তো ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলি কাকে ছোট বলে? এদিকে খাতুনে জান্নাত বলছো গো বেটারা গো, তোমরা দুই ভাই সমান। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো, ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা তবে শোনা গো শোনা মা, এই মুখের কথাতে আমরা শুনতে চাই না, কিন্তু মা গো একটা পরীক্ষা নিয়ে বলতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আমার বেটারা তোমরা কাজ করো, সিলেট পেন্সিল নিয়ে এসো। সিলেট পেন্সিল নিয়ে আসার পরে নিজের নাম লেখো। যার নাম লেখে আগে আমার কাছে জমা দেবে সেই হবে বড়। দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসলেন। ले आसार पर नाम लिखते लगलेन बाबा। नाम लिखते 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 बाबाजी दुई भाई एलाका शेष करेছে একই সঙ্গে মার কাছে জমা দিয়েছে। খাতুনে জান্নাত বলছে বেটা আমি আগে বলেছি তোমরা দুই ভাই সমান। ও মা তোমার ফয়সালা কেমন লাগলো? আব্বাজির কাছে যাব। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে বলো গো আবার আব্বাজান, ও আব্বাজান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ও গো আব্বাজান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন। বলো গো রব্বুল আলামিন এখন যদি আমি বলি ইমাম হাসান বড় ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। কাকে বড় বলবো কাকে ছোট বলবো? ও বেটা না তবে শুনো একটা প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতা যেই পাস হবে সেই হবে বড়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা কি? বলে বেটা ওই যে একটা ওই বেদানার গাছ দেখছো, কি বললাম বেদানা, বেদানা ডালিম, ওই দুটো বেদানা তোমরা দু ভাই দুটো পেড়ে নিয়েছো। পেড়ে নিয়ে আসার পরে বেদানা তো কটা করে দানা আছে তোমরা গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হচ্ছে বড়। ঠিক আছে বাতাই হবে। দুই ভাই বাবা যে দুইটা আপনার ডালিম নিয়ে আসলো, নিয়ে আসার কাটাকুটি করা হলো। দানাগুলো গনতে 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 বাবা দুই ভাই একসাথে গনা শেষ করেছে। সুবহানাল্লাহ। দুই ভাই গনাগুলো একসাথে শেষ করেছি। বলছ গো বেটা তোমরা দুই ভাই সমান। সুবহানাল্লাহ। ও বাজান আপনার ফয়সালা কেমন লাগতেছে? তবে আমি এখন যাব কার কাছে? আমার নানাজির কাছে সঠিক ফয়সালা নেব। নানা যেটা বলবে সেটাই হলো সঠিক ফয়সালা। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন? বেরাদার টুক 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 করে বাবা নাবিজির কাছে গেছে।
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, ও গো নানা জান, আমরা দুই ভাই এসেছি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? ও তোমরা দুই ভাই এসেছো এই কথার জন্যে? বসো। বসলো, একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল আপেল নিয়ে আসার পরে আপেলটাকে বাবাজি বেশি আধখান করে কাটলো, একদিকে বেশি ভাগ একদিকে কম ভাগ, বেশি আধখান করে কাটলো। আমার নবীজি বলতে চোখ ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা শুনে রেখে দাও, এই আপেলটাকে আমি আসমানের দিকে ওড়াবো, তোমরা দুই ভাই দুই দিকে বসবো, যার দিকে কম আধখান পড়বে সে হবে ছোট, যার দিকে বড় আধখান পড়বে সে হবে বড়। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবা কি করেছেন, আপেলটা যখন আসমানের দিকে বাবা উড়াইয়া দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও জিবরিল আমিন গো, আপেলটাকে ধরো, আপেলটাকে ধরার পরে সমান সমান কাটো। জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা জিবরিল আমিনকে বললেন আপেলটা ধরে সমান সমান কেটে, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হুসাইনের দিকে এক ভাগ পড়েছে, বাবাজি দুটো আপেলের ভাগ বাবাজি নবীজির কাছে নিয়ে গেছে, নানা জান দেখেন এটা আমার ভাগ, এটা হলো আমার ভাইয়ের ভাগ। তখন দেখতেছে দুটাই সমান সমান। আমার নবীজি বলতেছি, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে কেন বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। মা ফাতেমা যেটা বললেন, হযরত আলী যেটা বললেন, আমার না আলী যেটা বললেন, নবীও যেটা বললেন, নবী যেটা বললেন, আমার আল্লাহ সেটাই বললেন, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা এদিকে খাতুনে জান্নাতের কাছে এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমার নানাজি কি ফয়সালা দিল? ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জানরি, আপনি যেটা দিয়েছেন ওটাই ফয়সালা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, চলবা মাঝি এগিয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো দুনিয়া চলতে পারো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সূরা মানিক, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা একদিন দুই ভাই গেলেন খাতুনে জান্নাতকে, বলছে মা, মাগো বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না মা, মাগো খিদান জ্বালা সহ্য করতে পারি না মা, মা একটু খাবারের ব্যবস্থা করে দেন না। খাতুনে জান্নাত বলছে, বেটারে একটু সহ্য সবর করো বেটা, এ বেটা তোমার আব্বা মদিনাতে গেছে কাজ করে টাকা ইনকাম করে খাবার নিয়ে আসবে, তারপরে আমরা খাবার খাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধ্যাবেলা বাড়ি যখন পেলেন, বাবা কোনো টাকা পেল না, খাবারও পেল না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জাননী, মা জাননী, মা আমরা তো খাবার পেলাম না, খাওয়া তো হলো না। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, দুই বেটাকে বিছানাতে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হচ্ছে খাতুনে জান্নাত, নিজের বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকালকার আমার মা বোনেরা বাবা কোরআনের শিক্ষা নাই, শুধু মোবাইলের শিক্ষা দিচ্ছে। কি গো ঠিক না? মোবাইলের শিক্ষা দিচ্ছে, মোবাইল বুঝে বেটা কান্দিস না তো মোবাইলটা লে, আর মোবাইলটা যে দেখ কামার কানে 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 ভাড়া করছিস না তো, মোবাইলটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে। কিন্তু মা, তোমার বেটাকে তুমি এখন হাতে মোবাইল দিয়ে দিয়েছো, মানে তোমার নিজের পায়ে কুড়ুল মেরেছো। ওই বাচ্চা যখন মোবাইল দেখে দেখে বড় হবে, বিয়ে করবে, ও মা জাননি বাচ্চা আপনার সন্তান আপনাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে। কি গো ঠিক না? তোমার বেটা কাতে তুমি তো খারাপ করেছো, তোমার বেটা কাতে তুমি তো বাদ করেছো। তুমি যদি ছোটবেলা থেকে যদি বেটাদেরকে নমাজের শিক্ষা দিতা, কোরআনের শিক্ষা দিতা, তাইলে পরে ওই বেটার কাছে এক মুঠো তুমি ভাত পেতা। এখনকার দেখেন 90% মহিলারা যে ছেলেদেরকে জন্ম দিয়েছে বাবা, যে বাপ মাকে বাবা শান্তি হবে দেখে না, দেখবে কি করে? ও তো নিজের দোষ, দোষ না? আর বলবো শুনবেন দোষ কেন? গর্ভে বাচ্চা আছে, গর্ভে বাচ্চা নিয়ে সিনেমার হলটে গেছে বাবা, এই কথাগুলো দরকার আছে বাবাজি। মুসলমান ভাইরাও, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলা বাবা সিরিয়াল দেখে কি দেখে না? গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা মেলাতে ঠেলা খায়, গর্ভে বাচ্চা নিয়ে অনেক মহিলারা বাবা চুরিও চামার করতে যায়, গর্ভে বাচ্চা নিয়ে মিথ্যা বলতে চায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দিরাও, তোমরা গর্ভে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি সিনেমা দেখে বেড়াও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মেলাতে ঠেলা খাও, গর্ভে বাচ্চা নিয়ে যদি মিথ্যা কথা বলো, গর্ভে বাচ্চা নিয়ে যদি তুমি চুরি চামারি করো, তোমার বেটা বিটি হলে পরেও তোমার মতোই চোর হবে, তোমার মতো সিনেমার হলতে যাবে, তোমার মতোই সিরিয়াল দেখবে। কি গো ও মা জননী উম্মুল খায়র ফাতেমা, তিনার গর্ভে ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? তিনি যখন গর্ভে ছিলেন উম্মুল খায়র ফাতেমা সকালবেলাতে কোরআন তেলাওয়াত করত, এক নয় দু নয় 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন আমার আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মায়ের গর্ভে থেকে বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছে। আর আমাদের ঘরের মা বোনেদের বাচ্চা যতক্ষণ হয় বাবাজি সিনেমার গান শিখছে। আমি মায়েদেরকে বলতে চাই, মা হয়তো আমার কথা শুনে আপনাদেরকে রাগ হতে পারে, আমার কথা শুনে হয়তো আপনাদেরকে দুঃখ কষ্ট লাগতে পারে, কিন্তু মা গো, গর্ভে যখন বাচ্চা আসবে নামাজ পড়বেন, গর্ভে বাচ্চা আসবেন কোরআন পড়বেন, গর্ভে বাচ্চা আসবে সত্য কথা বলবেন, গর্ভে বাচ্চা আসবে সঠিক পথে চলবেন, নিশ্চয়ই দেখবেন আপনার বাচ্চা নেক বান্দা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই বাচ্চা যখন বড় হবে বাপ মার সেবা করবে, বাপ মাকে ভালোবাসবে। আর যেই মহিলা গর্ভে বাচ্চা না সিনেমা দেখেছে, সিরিয়াল দেখেছে, মেলাতে টেলা খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি চামারি করেছে, বাবাজি ওই ছেলেরাই বাপ মার মুখে লাথি মারবে। বুঝা গেছে কিছু? আপনি যেরকম দুনিয়াতে চলবেন সেরকমই ফল পাবেন, ঠিক না? এখন অনেকে বাবাজি বাড়ির বউরা বাবা শ্বশুর শাশুড়িকে দেখে না, নিজের মার প্রতি খুব মহব্বত গো, কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখভাল করে না। বাবাজি খবরদার, আমি মায়েদেরকে বলতেছে মা, কিন্তু অনেকে শাশুড়ি আছে বাবা, এগুলো না বলে পরে হয় না। অনেকে শাশুড়ি আছে, হয়তো 2টা বউ আছে, একটা বউকে ভালোবাসছে আর একটা বউকে ভালোবাসছে না, এটা কিন্তু অন্যায়। বউ বউ দুটাই বউ, ছেলে ছেলে দুটাই ছেলে, একই নজর দেখবে, একই নজরে ভালোবাসবে। তুমি একজন বউকে দিচ্ছ রাত্রে বেলা সিঙ্গাড়া, আবার সকালবেলা দিচ্ছ তুমি কমলা, আবার রাত্রে বেলা দিচ্ছ তুমি ভালো মন্দ খাবার, আর একটা বউটাকে দাও না
তুমি কি অন্যায় করেছো। মাগো মা জননী, শাশুড়ি যারা হবে তোমাকে একটু লক্ষ্য করতে হবে। বাড়িতে দুটা তিনটা যদি বউ থাকি, আমি মায়েদেরকে বলতে চাই রে মা, যারা শাশুড়ি হবেন মা জননী, আপনাদেরকে বলতে চাই শাশুড়িরও কর্তব্য বাবাজি নিজের বউদেরকে নিজের বিটির মতো ভালোবাসতে হবে। পরের বিটির মতো যদি ভালোবাসেন নিশ্চয় ঝামেলা লাগবে কি লাগবে না। অনেক বাড়িতে দেখা যাচ্ছে শাশুড়ি শ্বশুর আপনার বউ শাশুড়িতে যুদ্ধ। খবরদার এই কাজ করবেন না মা। এখন যদি আপনার শাশুড়ি শ্বশুরকে দেখেন তো আপনি একদিন শাশুড়ি সাজবেন না, সাজবে না? আপনি যদি দেখেন তো আপনাকেও দেখবে, আর আপনি যদি না দেখেন তো আপনাকেও দেখবে না। সোজাসুজি বাবাজি মুসলমান সোনা মানিকা শুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদার দম জবান সেনে কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, চলুন বাবাজি আগে যাই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু বেটাকে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকাল হয়েছে, আবার দুনো সন্তান বলছে মা গো মা, আজকে 4 দিন হয়ে গেল কোনো খানা পানি খাই না গো মা। ও গো মা জননী, ও মা আমাকে জলদি করে খেতে দিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, একটা মাটির হাঁড়ি নিয়েছে। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবাজি ওই মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথর ঢুকিয়েছে। একটা চুলার ওপর চড়িয়ে বাবা জাল দিতেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে গো মা, ও মা আমরা কি খানা খেতে পাবো না? ও বেটা একটু সহ্য সবর করো, দেখছো না কি জানো জাল দিতেছে। মা একটু সব বেটারা সহ্য করো, সহ্য করো। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি, বলো গো আমার মা জননী, আমরা এখন নানাজির কাছে গেলাম। ও গো মা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। 4 দিন হয়ে গেল ঠিক মতো খাওয়া দাওয়া নাই। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, নবীজির কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতে চকর নানা যান খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার সিনাতে লাগাইয়া নিয়েছে। সিনাতে যখন বাবা লাগাইয়া নাও তখন বলতে চকো আমার না রাসূলেরা, তোমরা 4 দিন ধরে অনাহার আছো। ও নানা জান হাও, আমরা 4 দিন ধরে অনাহার আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সাহাবীদেরকে বলল, গো ওমর ফারুক, গো ওসমান গানে, যাও খেজুরের গাছ থেকে 1 জড়ি খেজুর আনো, আমার নওয়াজে রাসূলদেরকে পেট পুরে খেতে দেব। খেজুরের বাগান থেকে 1 ঝুড়ি বাবাজি খেজুর নিয়ে আসলো। খেজুর নিয়েছে সামনেখানে রেখে দিয়েছে। ও নওয়াজে রাসূলেরা, তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা 2 ভাই পেট ভরে খেজুর গুলো খেয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ।
বাবাতে মুসলমান ভাইরা, যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের সম্মুখে এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বাবাজি খেতে যাবে কি একটা নয় দুটো নয় গোনে বাবা 4টে খেজুর নিয়েছে। কটা? আমরা খেতে লাগলে পরে গপ করে খেতে হবে, ঠিক না? কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বাবা গোনে 4টে খেজুর নিয়েছি। আমার নবীজি বলতেছে, আমার নবীজি বলতেছে, বলো গো আমার নাজার রাসূলেরা, তোমরা বলো 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 বলো, তোমরা 4টে খেজুর কেন নিতেছ? তোমরা তো 4 দিন ধরে ক্ষুধার্ত আছো, তোমরা কেন বেশি করে খেজুর খাও না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা এ কথা বলেছে, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি মাটির হাঁড়িকে জাল দেয়। আর এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি মুসলমান ভাইরাও তখন বলছো গো নানা জান, আমিও 4 দিন ধরে খাইনি, দুবাই 4 দিন ধরে খাই নাও, আমার আব্বাও খায় নাই, মাও খায় নাই। আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে, আমরা 4টা খেজুর নিয়ে গিয়ে জানো আমরা করব একসাথে খাবার। জোর বলেন সুবহানাল্লাহ। তখন বাইরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, হে বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফাকে করল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার সিনাতে লাগিয়ে নিয়েছে। সিনাতে বাবা চকুনি বাবা লাগিয়ে নাও, আমার ইমাম হুসাইনের হাত আমার নবীজির পেট মুবারক চলে গেছে। যখন একখান হাত বাবা নবীজির পেট মুবারক হয়ে গেছে, আমার নবী মুস্তাফার পেটে যেন পাথর বাঁধারে বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলছো নানা গো, ও নানা জান, আপনার পেটে পাথর বাঁধা কেন? আমার নবী বলছো গো নাজার রাসূলেরা, তবে শোনো গো শোনো, আমার পেটে পাথর বাঁধা আছে এই কারণ জন্যে। বলে কি কারণের জন্যে? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, আমার নবীজি বলতেছি, বলো গো আমার পেটে পাথর বাঁধা আছে, আমি 7 দিন ধরে অনাহা। সুবহানাল্লাহ। কদিন ধরে? 7 দিন। ও গো আমার নাজার রাসূলেরা, তোমরা আছো 4 দিন ধরে, আমরা আছি 7 দিন ধরে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে নানা জান, আমরা আর খেজুর খাবো না। নানা গো, আমরা আর খেজুর খাবো না। কেন বলেন না আপনি? 7 দিন ধরে ওনার, আমরা 4 দিন। আমার নবী বলছো গো নাজার রাসূলেরাও, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। কি গো, ঠিক না? বাবা যে সোনা মানিক যখন বাবা কথা বলার পরে 4টা খেজুর, 1টা 2টো 3টে 4টে খেজুর নিয়ে বাবা টুকটু টুকটু করে বাড়িতে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছি, বলো গো বেটারা, তোমরা যে নানাজির কাছে গেছিলাও, আচ্ছা বলো না বলো না, তোমরা নানাজির কাছে গেছিলা, কি নিয়ে এসেছো? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, মা গো, আমরা নানাজির কাছে গিয়া 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো আমার বেটারও, তবে শোনো গো, তোমরা কে মাত্র কে 4টা খেজুর দেয়া যায় নাকি? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, বলে মা গো, আমাদেরকে শুধু 4টা খেজুর দেয় না গো মা, আমাদেরকে 1 জোড়ে খেজুর দিয়েছে, আমাদেরকে 1
জুড়ি খেজুর দিয়েছে। বেরাদার ইসলাম মাদান জামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো মা জানরি মা, আমরা 4 দিন ধরে অনাহার, আমার নানাজি আছে 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, ও গো আব্বাজান আপনি নাকি 7 দিন ধরে অনাহার আছেন। তখন বলতেছে ও বিটি ফাতেমা গো, তবে শুনে নাও তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান আপনি যদি না গান আমরা কিভাবে খেতে পারে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাদে কি করলেন, আমার নবী মুস্তাফার পেটে মোবারকে যখন খাতুন জান্নাত হাত দিয়ে দিয়েছে, ও আব্বাজান পেটে কেন পাথর বাঁধাও, ও বিটি তোমাকে তো আমি বললাম 7 দিন ধরে অনাহার, তার জন্য আমি পেটে পাথর বেঁধে রেখেছি। আমার খাতুন জান্নাত বলছে আব্বা গো আপনি 7 দিন ধরে অনাহার? জি ফাতেমা 7 দিন ধরে অনাহার। বাবা যে সোনা মানিক যখন বাবা এই কথা বলার পর খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটু করে বাড়িতে আসলেন। ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটা তোমার আব্বা তো আজকে মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমার আব্বা আসবে 4টা খেজুর আমরা 4 জনাতে একটা করে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যে খিদা লেগেছে তবু কিন্তু বাবাদের স্বামী না হলে পরে খাবে না। 2 বেটাকেও বলছে বেটা তোমার আব্বা আসবে আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে মা। আবার খাতুনা জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবা, টুক করে বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে। ঘুম পাড়ায়া দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দরওয়াজায় টক টক করে যখন বাবা আওয়াজ দিল, আওয়াজ দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও বেরাদার আওয়াজ দেওয়ার পরে গেট খানা খুলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে চোখ বিবি আমি মদিনার বাজারে গিয়ে কাজ তালাশ করতে পারলাম না, ও গো বিবি খাবারও নিয়ে আসতে পারলাম না। ও বিবি গো আমার দোনো বেটা ঘুমিয়ে গেছে নাকি? খাতুন জান্নাত বলতেছে বলো গো আমার স্বামী আমার বেটারা খাবো করে আমি দোনো বেটাকে বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছি। পবিত্র কোরআন তেলাওয়াত শোনাও। বাবাজি যখন রাত্রে বেলাতে দোনো সন্তানকে ওঠা হলো, উঠে বলছে বলো আব্বা গো আপনি এসেছেন। ও গো আব্বা, ও আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করবো আব্বা। আব্বা গো আপনার জন্য আমরা অপেক্ষা করে আছি একসঙ্গে 4টা খেজুর খাওয়ার জন্য। আব্বা গো আমরা কেউ যেন খায় না। রাত্রে বেলায় একটা করে খেজুর খেয়ে বাবা পানি পান করে সারা রাত্রিটা পার করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সকাল বেলাতে উঠে বলতেছে বলো গো আমার বিট গো আমার আম্মা জান আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান বলছো বেটা আজকে টেনশন করো না, আজকে নিশ্চয়ই তোমাদেরকে খানা খাওয়াবো। খাতুন জান্নাত কি করলেন? ঘরের ভিতরে ঢুকলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বল আল্লাহ গো
আমার 2 বেটা 4 দিন 5 দিন ধরে না খাওয়া দাওয়া, আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলছে, খাতুনে জান্নাত, চুলহার উপরে হাঁড়ি চাপাও, একটা ন্যাকড়া চাপাও, বিসমিল্লাহ বলে হাত ভরবে, খানা পাবে। জোরে বলেন। বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত কি করলেন? একটা মাটির হাঁড়ি নিলেন, একটা ন্যাকড়া চাপিয়ে দিলেন চুলহার উপরে। বেটারা তোমরা শোনো গয়েছ, খানা খাবে তো, খানা খাবে তো চলে এসো। বলো মা গো, তুমি তো রান্নাই করলে না, খানা কোথা থেকে পেলে? বলে বেটা গো, তোমাদেরকে আজকে আমি খানা খাওয়াবো। 2 বেটা বাবাজি মাটির প্লেট নিয়ে বাবা বসে গেছে। বসে যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মাটির ভিতরে হাড়ির ভিতরে ন্যাকড়াটা হাত হাড়ি তোলে। বাবাজি হাড়ির ওপর ন্যাকড়াটা তোলে, যখন আপনার ভিতরে হাত ভরে দিয়েছে, আল্লাহর কি কুদরাত বাবাজি, গরম গরম খানা। জোর বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা খেতে দেওয়া হলো, এদিকে মা ফাতেমা বলছে, বেটারাও আজকে খানা খেয়েছো, বলো না বলো না তোমরা কেমন সুন্দর খানা খেয়েছো। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আজ হা মরছে কেন গো? হ্যাঁ, প্রত্যেক দিন রাত জাগে বাপ। সোনা মানিকের একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদ আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সেনি কলো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সেনি কলো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো মা জননী, এইরকম খানা কোন দুনিয়ার জাগাতে খাইনি। সুবহানাল্লাহ। ও মা, কোতিকার খানা গো মা। মা ফাতেমা বলতেছে, বলে বেটারাও, এ খানা দুনিয়ার কোন খানা নয়, এ খানা হলো জান্নাতি খানা। সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমার আব্বা জান পেরে 7 দিন থেকে অনার আছে, আমার আব্বা জানকে ডেকে নিয়েছে, দুটো খাবো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, আব্বা গো, আপনি একটু আমার বাড়িতে চলুন। ও বিটি ফাতেমা, কি ব্যাপারে, কি হয়েছে বলো না। আব্বা গো, আপনি তো আমার বাড়িতে চলুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি আপনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানে কেরাও বলে, আব্বা জান আপনি একটু বসে যান। মাটির হাঁড়ি মাটির প্লেটে বাবাজি কিছুটা খাবার, গরম গরম খাবার তুলে দিল। ও আব্বা জান, আপনি 7 দিন ধরে কান্নি গো আব্বা। আব্বা আপনি তাড়াতাড়ি করে নিন, একটু খানাটা খাওয়া দাওয়া করুন। আমার নবীজি আপনার জান্নাতি খানাটাকে বাবা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। আদায় করার পরে বলছো, গো বিটি ফাতেমা, এই খানা তো কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন খেয়েছে? তো বলে হ্যাঁ খেয়েছে। বলে আলী, বলো গো আব্বা যাও,
যখন আপনার জামাই আলী মদিনায় কাজ করতে গেছে, যখন বেরাদ ইসলাম মাজামানেকরাও এই কথা যখনই বলো তখন বলতে চায় বিটি ফাতেমা তুমি কেছো, বলে না স্বামী আসবে তারপর খাবো একসাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবাজি প্রেম, এটার নামই হলো মোহাব্বত, এটার নামই হলো ভালোবাসা। ও মা কালা শুনেছেন না, রাতের বেলায় মা জননীরাও স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত করতে চান, ও গো মা জননী স্বামীর কাঁদেরই খাবেন, মোহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ। এক মৌলবী সাহেব ওয়াজ করেছে যে স্বামীর স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়বে। এই ব্যক্তি বাবা জালসা শুনে বাড়ি গেছে, রাতে বেলা বিবি গেছে, বিবি খেতে দাও, রুটি দেশি মুরগির গোশ দিয়েছে খেতে। যখনই বাবাজি খান বাবাজি ট্যাং তুলে খেতে যাবে তো মাথা খেলে রে মৌলবীর সাথে বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মোহাব্বত বাড়বে, তো একটু দেখিয়ে দিন টেরাই করে হয়েছে কি। যখনই একটা বাজে এক কামড় দিয়েছে, আলহামদুলিল্লাহ, আরে বিবি তোমার হাতের রান্না এত সুপারিশটা রান্না জীবন তো কোনদিন খাইনি। যখন এরভাবে নাম করতে লেছে, ও আজকে তো বুঝলি প্রত্যেক দিন তুমি নাম করলে যে আমার তরকারিতে ঝাল হয়েছে, নুন হয়নি, ইয়ান হয়নি, ত্যান হয়নি, আজকে তুমি নাম করছো, এটা তো আমার হাতের তরকারি, আজকে ওই পাড়ার জরুরি না দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জন্য কোনো কালেকশন আছে, না হলে তুমি এত নাম করবে কেন নাকি গো? বলে কি বলে না? তো বাবাজি মুসলমান সোনা মানিক বাপ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, মোহাব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর মোহাব্বত বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িতে বেরাদ ইসলাম আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মোহাব্বত যদি না থাকে, যতই টাকা ইনকাম করো বাবা, ইনকামে বরকত হবে না না। জি এখন বাবাজি মসজিদের ইমামদের বেতন কত বলেন তিনি? 4,000, 5,000, 6,000 নাকি গো? না কত? তাই তো। হ্যাঁ এখন তো বাবাজি ইমামদের বাবা জ্বালা, ইমাম সাহেব মাসিটা ঝাড় দেননি কেন? তোর বাপের চাকরি লে রেখেছে ইমাম। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? ওরে বাবারে বাদশাকে বাবাজি অর্ডার করছে। হ্যাঁ এখন তো কিছু মুসল্লি আছে বাবা ইমামদেরকে বাবা গরু ছাগল ভাবে, আবার কিছু কিছু মুসল্লি বলছে যার নাই গতি সেই করে ইমামতি, আর কান পত্তিতে একটা চড় মারে দিতে হবে। আর পাগল, যার আছে গতি সেই করে ইমামতি। তো বুঝে না ইমামদের বেতন বাবা 3,000, 4,000। বাবাজি আমি যখন মাদ্রাসা পড়াশোনা করতাম, বুঝতে পারলেন, তো তখন আমরা মসজিদে থাকতাম আর সকালবেলা ক্লাস করতাম। তখন বাবা মসজিদের বেতন ছিল বাবা যে মাত্র 1500 টাকা। ক টাকা বললাম? 1500। একদম কমিটি করেছে, ভাই 500 টাকা বাড়িয়ে দেন না। আপনাদের টাকা তো বরকত আছে। ও আমাদের টাকা তো বরকত আছে, ঠিক আছে তাই হবে। কিছুদিন পরে সভাপতি সাহেব বলছে, জুম্মাতে এসে বলছে, হুজুর 500 টাকা নেন। বলছি কেন? বলছে আমার বেটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, আর দোয়া করবেন যেন আমার বিটির চাকরি হয়, আর চাকরির বেতন যেন মাসে 40,000 হয়। ইমামের বেতন করবে 1500, বিটির মাইনা নেবে 40। আমি চাই ভালো করে দোয়া হবে। আজ ফাতিহা করলাম, আল্লাহ আল্লাহ গো সভাপতি সাহেবের বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে, চাকরি যেন পায়, তার বেতন যেন আমার মতো বেতন হয়। অমনি বাবাজি আমার দিকে টেরা হয়ে দেখেছে, তাই ইমাম সাহেব আপনাকে 500 টাকা এমনি করতে দিয়েছি, আপনাকে বললাম যে আমার বিটির যেন পরীক্ষা পাস করে আর যেন চাকরিটা যেন পায়, তার বেতন যেন 40,000 হয়। চিল্লাবেন না, আপনি বলেছেন ইমামদের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দিব, দেখবো কত বরকত আছে।
কি গো তাই তো ভাইরা শোনা মানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে ভাই, ইমামদের বেতন বাড়াতে হবে। 5,000 6,000 টাকাতে বেতনে বাবা কিছু হবে না। কেননা যদি 5,000 বেতন করেন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে চায়, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এদিকে ইমাম সাহেব চিন্তা করছে হায় রে হায়, দুদিন পরে ঈদের নামাজ পড়তে যাব, বিটির জামা কিনবো না বইয়ের শাড়ি কিনবো না বেটার জামা কিনবো। বাবাজি এটা চিন্তা যদি নামাজ হয়, নামাজ কাউরেরই হবে না। তাইলে এখানে করতে হবে ইমামের বেতন হাই র্যাঙ্কে করতে হবে, যেন নামাজে চিন্তা না আসে, ঠিক না? যে ইমাম না হলে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে তোমার বেটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে তোমার আব্বা মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে তোমার বেটির বিয়ে হবে না, তোমার বেটার বিয়ে হবে না, তোমার বেটা নামাজ শিখতে পারবে না। তাহলে ওই ইমামের বেতন কেন কম বলতে পারবেন? আবার কিছু সেক্রেটারি কমিটি আছে বাবা, দুনিয়ার লোকের টাকা কালকে তুলবে, তুলার পরে ইমামের টাকাকে বাইরে রেখে দিবে। এত পেশা খারাপ, মনে হচ্ছে আব্বার ঘর থেকে টাকা দিচ্ছে, সব লোক টাকা দিচ্ছে। আর কিছু কমিটি মসজিদের আছে বাবাজি মুসলমান, এরাকে যদি বলা যে 500 বাড়ান, মনে হচ্ছে ওর পকেট থেকে বাড়াচ্ছে। খবরদার এটা করবেন না। ইমামদের বেতন এখন বাবা বেতন হওয়া মাসে 10 থেকে 12,000 টাকা হওয়ার দরকার আছে, নাকি বলছেন? কি গো এটা কথা বলেন না? ইমাম মানে হলো বাদশা, আর ইমামকে যখন আপনি ভালোবাসতে পারবেন তো অটোমেটিক আল্লাহর ওলিকে পাবেন, আর আল্লাহর ওলিকে যখন পাবেন নবীকে পাবেন, নবীকে পেলে খোদাকে পাবেন, খোদাকে পেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। আমি কথা কি ভুল বলছি? না। আল্লাহ বলতেছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই যে ইমামদেরকে মোহাব্বত করবেন, ইমামদেরকে ভালোবাসবেন, ইমামদের বাবাজি বেতনগুলো আপনাদেরকে বাড়াতে হবে। ইমামের বেতন যদি 5,000 টাকা তো 10,000 টাকা করেন। আপনি 1 লাখ টাকা দিচ্ছেন না গ্রামের মানুষ দিবে? চাপ করেন গ্রামের মানুষের মাসে 200 টাকা দিতে হবে। মাসে 200 করে যদি আপনার 300 ঘর যদি থাকে তো মাসে যদি 100 টাকা করে তো কত হয়েছে মাসে গো? কত হয়েছে? 30,000 হয়েছে। 30,000 মতো ইমাম সাহেবকে যদি 12,000 টাকা দেয় তো কমবে? জি শুনেন, ইমামের ঘর করেছে বাবা যে একবারে ওই ছোট্ট খুট্টির ঘর, আর মসজিদ করেছে 2 তলা 3 তলা। শুনো, 2 তলা 3 তলা মসজিদে টাইলস বসিয়ে মার্বেল বসিয়ে ইমামের বেতন 5,000 করেছো। আল্লাহ বলতেছে তোমাদের ওই নামাজ কবুল হবে না। শুনেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ইমামদেরকে তোমরা মোহাব্বত করো, ইমামদেরকে দেখভাল করো। হাদিসের মধ্যে এটা আছে, যেই ইমাম যে গ্রামে ইমামতি করবে গ্রামের মানুষদেরকে দায়িত্ব নিতে হবে, তার বাড়ির সমস্ত দায়িত্ব। যদি ইমামের স্ত্রীর যদি আপনার জ্বর অসুখ হয় তো গ্রামের মানুষকে দেখতে হবে, ছেলে যদি পড়ে তবুও গ্রামের মানুষকে দেখতে হবে। এটাই হচ্ছে কর্তব্য, আর এটাই হচ্ছে দেখভাল। কোনদিন বাবাজি ইমামদের বাড়ির খোঁজ নিয়েছেন? হুজুর আপনার বিটি পড়াশোনা করছে, হুজুর আপনার বেটা পড়াশোনা করছে, হুজুর আপনার বিটি ভালো আছে, কোনদিন জিজ্ঞাসা করেছেন? করেন নাই। কিন্তু ইমামের যদি জ্বর হয়, আর যদি ইমাম সাহেব বলে যে ভাই এই জোহরের নামাজটা পড়েন তো আমি তোমার বউকে নিয়ে হসপিটাল যাই, আপনি জোহরের নামাজ পড়ে যাবেন। ওরে বাবার মনে হচ্ছে 5,000 টাকা তো মাথা কিনে রেখে দিয়েছে। খবরদার এটা করবেন না বাবাজি। সোনা মানিক, আসুন সঠিক পথে চলবেন, সঠিক পথে চলবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নাই। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা কালকে সকাল সকাল আসবে, কালকে 9টার সময় ইনশাআল্লাহ উঠবো। হযরতে বেলালের জীবনী আপনাদেরকে কালকে শোনাবো। যেহেতু আমার আনসার ভাই বলেছেন 2 দিন মা ফাতেমার জীবনী, একদিন হযরতে বেলালের জীবনী, তো ইনশাআল্লাহ কালকে বেলালের জীবনী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 12টা 22 হয়ে গেছে বাবাজি মুসলমান। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিবি সালাম
অগদরদি অগমায়ার নাবি আমরা নিস সওয়ারি এনেছি দরদের ডালি চুমিব রোজা রোজালে মুছিব মনের কালি আনবে সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ ওয়া আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ বালাগাল বি কামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম কটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন আমার নবীজি ইহুদি আর ইহুদির বিবিকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা আমার নবী মুস্তাফা কোন বেধর্মী মানুষদেরকে জোর জবরদস্তি কলমা পড়ায় না রে বাবা আমার রহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবাজি কাফের বেদিনেরা দেখতো দেখার সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যেত জোর বলেন না সুবহানাল্লাহ আমাদের নবী কাউকে জোর জবরদস্তি কলমা পড়াই না রে বাবা এখন কিছু বেধর্মী দেখাচ্ছে মুসলমানকে ধরে বলতেছে বলে জয় শ্রীরাম বল কি গো জোর জবরদস্তি আচ্ছা জোর জবরদস্তি করে কেউ যদি পড়া করাতে হবে হ্যাঁ আমার রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখে বেদিন কাফেরেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে নাকি বলছেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি আগে যাই এইরকম ভাবে নিয়ে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে সংসার করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা না হয় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত স্বামী না খেলে বিবিও খায় না এটাই হলো বাবা মহব্বত আমাদের ঘরের মা বোনেরা বাবা কেমন আছি স্বামী যদি আপনার বিদেশে যায় স্বামী যদি মাঠে কাজ করতে যায় বলে আব্দুর রহমান আব্বা তো প্রায় একটা পর্যন্ত কাজ করবে হাসাল ঘরে যায় দুই থালা ভাত মারবো আবার আব্দুর রহমানের আব্বা আসবে তার সঙ্গে আবার এক থালা মারবো ঠিক না স্বামীর জন্য এখন কেউ বসে থাকে না কিন্তু কিছু কিছু মা আছে স্বামীর জন্য বসে গো এখনো মা আছে আবার কিছু কিছু মহিলা আছে বলে স্বামী খাইলো না হয়ে গেল নিজের পেট ভরলে হইলো খবরদার এই কাজ করবেন না স্বামী যতক্ষণ না খাবে স্ত্রী ততক্ষণ খাবেন না স্বামী যদি আপনাকে অর্ডার দেয় বিবি আমার আজকে আসতে লেট হবে তুমি খেয়ে নিও তখন খেয়ে নেবেন স্বামীর অর্ডার এটাই তো মোহাব্বত এটাই তো ভালোবাসা নাকি বলছেন জি মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবাজি এত স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত এত ভালোবাসা বেরাদার এইরকম ভাবে দিন যায় রাত আছে একদিন খাতুনে জান্নাত বলছে বলে ওগো স্বামী আমার আপনার কাছে আমি কয়েকদিনকে ছুটি নিব আমার আব্বা জানকে একটু দেখতে যাব জোরে বলেন জি আলী বলছেন বলে বিবি যাবা ঠিক আছে যাও তবে 2-4 দিন থেকে আবার চলে এসো কিন্তু খাতুনে জানা বুঝে স্বামী গো আপনাকে কে রান্না করে দিবে আপনাকে কে খাইয়ে দিবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে বিবি চিন্তা করো না আমি আলী নিজেই রান্না করে খাবো জোরে বলেন এখনকার স্বামীরা খাবে বিবির যদি জ্বর হবে বাপের বাড়ি পালা
বলবে কিনা? খবরদার এটা করবেন না। বিবি যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, দেখার কর্তব্য হলো স্বামীর। কার? জি ও মা খালা, আপনাদেরকে বলতে চাই, মা যতদিন স্বামী আছে সম্মান আছে, স্বামী নাই তো তোমার সম্মান নাই। স্বামীকে মোহাব্বত করা শিখো। আর আপনাদেরকে বলতেছি, বিবিদেরকে মোহাব্বত করা শিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সাবানি কেরামও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ, গো বিবি খাতুনে জান্নাত, যাও তোমার আব্বা জানকে দেখে এসো। বেরাদান ইসলাম মাদান সাবানি কেরামও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আপনার বাড়িতে গেলেন। আমার নবী মুস্তাফাকে যখন বাবা দেখেছেন, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা যখনই দেখেছেন, আমার নবীজি যেন দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি খুলে বাবাজি খাতুনে জান্নাতকে বসাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, বলো গো বিটি খাতুনে জান্নাত, তুমি তো শ্বশুর বাড়ি থেকে অনেকদিন পরে এসেছো। ও বিটি, বিটি কত কষ্ট হয়েছে, কত দুঃখ হয়েছে। ও গো বিটি আমি জানি। বেরাদার ইসলাম মাদান সাবানি কেরামও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আপনাকে দেখার জন্য আমার মনটা যেন ছটপট ছটপট করতেছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফার 4টা কন্যা ছিল। 4টি কন্যার ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলো ছোট সন্তান কন্যা। বেরাদান ইসলাম মাদান সামানি কেরামও, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা খুবই মোহাব্বত করত, ভালোবাসত। সুবহানাল্লাহ। আমার নবীজির বিটি কটা ছিল? 4টে। নাম জানা আছে? এই কারো নাম জানা আছে? জয়নব, এই দেখেন উনি বলে দিয়েছে, জয়নব, কুলসুম, রোকিয়া, তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন নবী মুস্তাফার কন্যা। জোরে বলেন। বেরাদান ইসলাম মাদান সাবানি কেরামও, খাতুনে জান্নাত যখন তিনার আব্বার বাড়িতে যখন আসলেন রে বাবা, এদিকে মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল। দেখেন আমার খাতুনে জান্নাত কিভাবে তিনিও মুসলমান করেছে। জোরে বলেন। জি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের সরদারানি বানিয়েছে। সুবহানাল্লাহ। জি তো কিছু ইহুদি নারীরা আছে খাতুনে জান্নাতের বান্ধবী। এই বান্ধবী বললে আমার মা বোনেরা বেশি বুঝবে নাকি গো? বান্ধবী। তো ইহুদি নারীদের মধ্যে একজনের কিন্তু বিবাহ। তো ওরা আলোচনা করছে, এক কাজ কর, খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর লোকের ভরা লোকের সামনে ওকে অপমান করব। চল ওকে দাওয়াত করে আসি। ওদের মনে ছিল না। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, ইহুদি নারী গণ এক পা দুপা করে যখন বাবা দিয়ে এসেছে, আসার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। ইহুদি নারীগুলো বলতে চক, নবীজি আপনার ছোট কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় আছে? আমার নবী বলতেছে, বলো গো আমার শোনো 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 শোনো, আমার বিটি ফাতেমা আছে ঘরের ভিতরে, আল্লাহ ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাত বলে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বলতেছে, গো বোনেরা, ও বান্ধবীরা, কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? ও খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই। আজকে আমাদের বিয়ে, কালকে আমাদের বিয়ে হবে, আজকে তোমাকে দাওয়াত করতে এসেছি। ও খাতুনে জান্নাত, তুমি দাওয়াতটাকে কবুল করো। খাতুনে জান্নাত মা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে আব্বাজান ইহুদি মেয়েরাও আমাকে দাওয়াত করতে এসেছে গো আব্বাজান। ও গো আব্বাজান আপনি কি আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলো গো খাতুনে জান্নাত তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইহুদি নারীদের যখন বাবা দাওয়াতটা কবুল করা হলো, কবুল করার পরে ওই ইহুদি নারীগুলো যাচ্ছে রাস্তায় আলোচনা করতেছে যে খাতুনে জান্নাত আসবে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আমরা তাকে ভরা লোকের সামনে অপমান করব। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে সকালবেলা যাবে বাবা ইহুদির বাড়িতে আপনার। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রে বেলাতে বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও রাত্রে বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি কাল সকালবেলা ইহুদি বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। সারা রাত্রি ইবাদত করার পরে ফজরের সময়তে বাবা আযান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো এত তাড়াতাড়ি ফজরের আযান হয়ে গেল, আমার ইবাদত করে মনে শান্তি পেল না। এরি নাম মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগা হবে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার যদি হাড়ের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাড়ের অসুখকে ভালো করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, আরে বিশ্বাসের নামই হলো ঈমান, ঠিক কিনা বাবাজি? সোনা মানিক চলুন। এদিকে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। ফজর সময়তে নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ গো আজকে সকালবেলা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো আমার জিবরিল তবে শুনে রেখে দাও জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছো। হযরত জিবরিল আমিন জান্নাত থেকে বাবা পোশাক নিল। পোশাক নেওয়ার পরে বাবা যে টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পোশাক এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ার পর টুক 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 করে মা ফাতেমার আপনার ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে বলতে গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। দরওয়াজা যখনই বাবা খোলাও ওগো বিটি এ দেখো তোমার পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে নিয়ে এসেছেন? আমার নবী বলতেছে বলে বিটি না গো নাও। ওগো বিটি এটা কোনো দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ
হলো, এত বাবা খুশি হলো। জান্নাতি পোশাকটা পরিধান করে দেওয়ার পরে বাবা যে ইহুদির বাড়িতে যাবে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে চাব্বাজান, তাইলে আমি যাই ইহুদির বাড়িতে। আমার নবীজি বলছো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, ও মা যাচ্ছো যাও, কিন্তু মা গো পর্দার আড়ালে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না আবার দৌড়ে এসে ঘরের ভিতরে বাবাজি আসলেন। মা ফাতেমার চাদর ছিল বাবা, ওই চাদরটা জানো বাবাজি শরীরে মোড়ায়া নিয়েছে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরে বাবা একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি 7টা পট্টি মারা ছিল। কটা? 7টা পট্টি মারা। এখনকার মহিলারা পড়বে, একটু যদি কাপড় ছেড়ে যায় স্বামীকে দোকানে নিয়ে চলেন, স্বামীকে ঠান্ডার দিন আসলো চাদর, শাল চাদর কিনে দিতে হবে, অথচ ঘরের ভিতরে বাক্সতে বাবাজি চাদরে লোড করা। কিন্তু বাবাতে মুসলমান সোনামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকের উপর ওই চাদরটাকে মুড়িয়ে নিলেন। তো যাতে এই আমাদের মা বোনদের মতো চাদর নাকি, এই চাদর নয় বাবাতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে সেই চাদর। এখনকার মহিলারা চাদর, এখনকার মহিলারা বাবাজি এমনভাবে দুনিয়াতে চলছে, আমার মনে হয় যে মরার পরে এরা জান্নাতি হবে না নাকি গো? আজকালকার মহিলারা বাবা পোশাক পরতেছে বাবাজি মুসলমান ভাইরা টাইট টাইট পোশাক। আচ্ছা ইসলামের ভিতরে আছে নাকি হাদিসে বলে যে নাকি তোমার বেটিদেরকে টাইট টাইট জামা পিনাও? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শরীরে যদি টাইট টাইট যদি জামা পিনে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও, তোমরা জান্নাতি হবে না, জান্নাতি হবে না। মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও পর্দা যদি করতে হয়, মা গো মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা এখন কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা বোরকা পিনে বেড়ায়। কি গো বোরকা পিনছে না? বোরকা কোন মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য, আবার কেউ বোরকা পিনতেছে বাবাজি মা ফাতেমাকে মহব্বত করে। তাইলে বলুন কোনটায় নেকি পাওয়া যাবে? কি গো এদিকে কান্দে না, কোন দিকে তাকাচ্ছেন না? শেষ করে দেবো জীবনে। হ্যাঁ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মা পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মারিয়মের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিয়ে বাবা ইহুদির দিকে, ইহুদির বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন তাকে অপমান করব, তাকে অপমান করে বাড়ি পাঠাবো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে যখন বাড়িতে আপনার প্রবেশ করলো, ইহুদি নারীরা বলতেছে, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা না তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা, তবে শোনো গো, আমার আব্বার অর্ডার না হলে পরে আসতে পারবো না। আমার আব্বার কাছে অর্ডার নিলাম, তারপরে তোমাদের কাছে আসলাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বোনেরাও, আমার জন্য একটা পার্সোনাল ঘর দেখো, জানো ওই ঘরে কোনো পুরুষ জাতি না যায়। আর এখনকার মহিলারা খানার বাড়িতে পুরুষ না হলে পরে বিহার কোনো দাম নাই। হ্যাঁ নাকি গো? এখন তো বাবা যে খানার বাড়িতে ডিজে বক্স না যায় রে, আন্না খানা হলো রে, ঠিক না? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, জানি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি। বেটার মুসলমানই হচ্ছে তো ডিজে বক্স, বিটির বিয়ে হচ্ছে তো ডিজে বক্স, আমাদের গ্রামে বেটার বিয়ে হচ্ছে তো ডিজে বক্স। আপনাদের লেখা না? ইনশাআল্লাহ বন্ধু বন্ধ আছে মাশাআল্লাহ। আমি যেই আপনার থাকি এই লালবাগে, ওখানেও আমি বন্ধ করেছি। ডিজে বক্স যদি বাজায় কেউ তো 5,000 টাকা জরিমানা। কত বাজাবে বাজা? এদেন এই নিয়মটা করার লেগে বুঝলেন, এদেন 4 চাকা কিনলাম 17 লাখ টাকা দিয়ে। তো ওই যারা যারা ডিজে বক্স বাজায় ওরা আবার আমার বিরুদ্ধে লেগেছে, বলে কেন মৌলভী সাহেব 4 চাকাতে ঘুরে বেড়াবে? ডিজে বক্স বাজার জন্য এই 4 চাকার সঙ্গে কোনো তুলনা করা যায়? বলেন দিনই, এত পাগলার পাগলা। হ্যাঁ তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন বাবাজি, এই 4 চাকাটা নিয়েছি কেন জানেন? দ্বীন ইসলামের খিদমত করার জন্য। জোরে বলেন নাকি? বলছেন কত কত দূর দূর জায়গায় আসাম যেতে হয়, ত্রিপুরা, হাওড়া জেলা, কলকাতা, কত কত দূর দূর যায়। আচ্ছা কোনো বাস ট্রেনে গেলে পরে আমাদের শরীর ঠিক থাকবে? হ্যাঁ তো বাবাজি দ্বীন ইসলামের খিদমতের জন্য কিনেছি। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা দ্বীন ইসলামের খিদমত যেন সঠিকভাবে করতে পারি। একটু জোরে বলো সুবহান।